এই লেকচারটা থাকবে আমাদের সিনক্রোনাস এইচএসসি আইসিটি বইয়ের 22 নম্বর এবং 23 নম্বর প্রবলেমটা। তো 22 নম্বর প্রবলেমটা ছিল হচ্ছে একটি ক্যারেক্টার ভাওয়েল নাকি কনসোনেন্ট তা বের করার অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। ঠিক আছে, এরপর আমরা দেখবো হচ্ছে একটি ক্যারেক্টার ক্যাপিটাল নাকি স্মল অথবা ক্যারেক্টার নয় তা বের করার অ্যালগরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। তো এবার আমরা দেখবো কি একটি ক্যারেক্টার ভাওয়েল নাকি কনসোনেন্ট তা বের করার অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। তো একটি ক্যারেক্টার ভাওয়েল নাকি কনসোনেন্ট, আচ্ছা আমরা যদি বলি ভাওয়েল কোনগুলি, আমরা যদি ভাওয়েল এ, ই, আই, ও, ইউ এগুলো হচ্ছে বলা হচ্ছে ভাওয়েল। কিন্তু এছাড়া এগুলো হচ্ছে ক্যাপিটাল ভাওয়েল। এছাড়া আছে কি আরো আমাদের স্মল ভাওয়েল এ, ই, আই, ও, ইউ এগুলো হচ্ছে ভাওয়েল। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি যে ভাওয়েল কটা 5টা, বাট কম্পিউটারের ক্ষেত্রে আমাদের দিতে হবে এখানে ক্যাপিটাল এবং স্মল উভয় দিতে হবে। ঠিক আছে, টোটাল 10টা ভাওয়েল দিতে হবে। তো আমরা শুরু করব অ্যালগোরিদম। প্রথম ধাপ, প্রথম ধাপ হচ্ছে শুরু। দ্বিতীয় ধাপ ইনপুট। ইনপুট আমরা কি কি নিব বলতো, যেহেতু একটি ক্যারেক্টার নিয়ে কাজ করব, ঠিক আছে, তাহলে ইনপুট আমরা ক্যারেক্টারের কাছাকাছি, যেমন আমরা যখন সাল নিয়ে করছিলাম তখন লিভ ইয়ার ওয়াই নিছিলাম। ঠিক আছে, যখন আমরা নাম্বার নিয়ে কাজ করতেছিলাম তখন আমরা এন নিয়ে কাজ করতেছিলাম। যেহেতু ভাবে ক্যারেক্টার নিয়ে কাজ করতে হবে, দিলাম যে সংক্ষেপে সিএইচ। ঠিক আছে, একটা ভেরিয়েবল দিলাম যে সি এইচ, একটা ভেরিয়েবল নিয়ে কাজ করলাম। ওকে, তাহলে তৃতীয় ধাপ। ঠিক আছে, তৃতীয় ধাপ, যদি এই সিএস এর মানটা এ, ই, আই, আই, ও, ইউ বা, ঠিক আছে, এ, ই, আই, ও, ইউ এগুলো হয়। ঠিক আছে, যদি এগুলোর মধ্যে হয়, হ্যাঁ হলে ভাওয়েল, না হলে পরবর্তী ধাপ। পরবর্তী ধাপ, চতুর্থ ধাপে আমরা দেখবো হচ্ছে হ্যাঁ হলে ভাওয়েল, না হলে পরবর্তী ধাপ। এই ধাপে আমরা দেখবো হচ্ছে কনসোনেন্ট। এই কন্ডিশনগুলো যদি সঠিক হয়, মানে আমরা যেটা ইনপুট দিব সেটা যদি এগুলোর মধ্যে কারোর সাথে মিলে যায় তাহলে ভাওয়েল, না মিলে গেলে কনসোনেন্ট। কনসোনেন্ট, এরপর হচ্ছে পঞ্চম ধাপ। পঞ্চম ধাপ আমরা করবো শেষ। ওকে, এই ছিল আমাদের ভাওয়েল নাকি কনসোনেন্ট। এবার আমরা ফ্লো চার্টটা দেখবো। তাহলে ফ্লো চার্টটা হচ্ছে শুরু করবো স্টার্ট। স্টার্ট শুরু করলাম, ইনপুট নিব। ইনপুট আমাদের কি ছিল বল দেখি। ইনপুট, ইনপুট হচ্ছে একটা ক্যারেক্টার নিব। ইনপুট দিলাম যে সিএইচ। ঠিক আছে, তারপর হচ্ছে কন্ডিশন। ঠিক আছে, এই সিএসটা যদি ডাবল ইকুয়াল মানে হচ্ছে বোঝাচ্ছে যে এই সিএসটা যদি কারোর সাথে মিলে যায়। ঠিক আছে, এই দিকের সাথে কম্পেয়ার করতেছি আমরা। এ, ই, আই, ও, ইউ, এ, ই, আই, ও, ইউ যদি এগুলো হয়, যদি ইয়াস হয় তাহলে কি হবে বলতো, ইয়াস হলে ভাওয়েল। ঠিক আছে, আর যদি এই কন্ডিশন কিন্তু নো হয়, কনসোনেন্ট। ওকে, তাহলে আমাদের যেহেতু ফলাফল দুইটা পাইছি, কানেক্টর দ্বারা কানেক্ট করে দিলাম, এই যে ইন্ড করে দিলাম, শেষ। এই ছিল আমাদের একটি ক্যারেক্টার ভায়োলিন কনসোনেন্টের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। এবার আমরা দেখবো হচ্ছে সি প্রোগ্রাম। ঠিক আছে, শুরু করবো হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ মেইন। তারপর হচ্ছে যেহেতু আমাদের এবারে আমরা কি নিয়ে কাজ করছি, ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি, তার মধ্যে ভেরিয়েবল হবে কি ক্যারেক্টার। ঠিক আছে, ডেটা টাইপটা হবে ক্যারেক্টার টাইপ। ক্যারেক্টার, ভেরিয়েবলটার নাম দিলাম সিএইচ। প্রিন্ট এফ আগে দেখাবো, প্রিন্ট এফ এন্টার সিএইচ, স্ক্যান এফ
পার্সেন্টেজ সি অ্যাম্পারসেন্ট সিএস সিএস। এবার দেখো কন্ডিশন বসে ইফ, যদি। এবার কন্ডিশনটা কিন্তু আমরা অ্যালগরিদম ফ্লোচার্টে যত সহজে কন্ডিশন দিতে পারি না, পারি, কিন্তু আমাদের ফ্লোচার্ট একটু সি প্রোগ্রাম কিন্তু একটু কন্ডিশনটা ঠিকঠাকভাবে দিতে হবে, ঠিক আছে। এখানে জাস্ট বুঝাইছি যে আমাদের এগুলো হইলে ভাওয়েল, নাহলে কনসোনেন্ট, এগুলো হইলে ভাওয়েল, নাহলে কনসোনেন্ট, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কন্ডিশন দিব যে সি এইচ ডাবল ইকুয়াল এ। এই যে সিঙ্গেল ক্যারেক্টার যখন আমরা ইউজ করবো সেক্ষেত্রে আমরা একটা করি সিঙ্গেল কোটেশন দিব, ঠিক আছে। এবার দেবো অথবা, এই যে আছে অর চিহ্ন, অথবা এই কন্ডিশন, অথবা সি এইচ ডাবল ইকুয়াল এ ই, ঠিক আছে, অথবা সি এইচ ডাবল ইকুয়াল আই, অথবা সি এইচ ডাবল ইকুয়াল এ এ ই আই ও ডাবল, এটা হচ্ছে অথবা সি এইচ ডাবল ইকুয়াল ইউ, অথবা 1 2 3 4 5, এবার ক্যাপিটাল স্মল গুলো দিব আমরা, সি এইচ ডাবল ইকুয়াল এ, সি এইচ ডাবল ইকুয়াল ই, সি এইচ ডাবল ইকুয়াল আই, সি এইচ ডাবল ইকুয়াল ও, সি এইচ ডাবল ইকুয়াল ইউ, ঠিক আছে। দেখো এইটা ইফ যদি এইটা অথবা এইটা অথবা অর্থাৎ যে কোনো একটা হয়, যে আমরা ইনপুটটা দেব এগুলোর মধ্যে যে কোনো একটা হয়, তাহলে প্রিন্ট করবে পি আর আই এন টি, প্রিন্ট করবে হচ্ছে, প্রিন্ট করবে তো ভাওয়েল, ভাওয়েল। ইলস, যদি না হয়, যদি না হয় এগুলোর মধ্যে না হয়, তাহলে কি প্রিন্ট করবো বলতো, অত মিলে দেয়। আমরা ধরো আমরা এল দিলাম, ও সিএস এর মান কি দিলাম, এল দিলাম, এই সিএসটা এলটা কম্পেয়ার করবে, সিএসটা সবার সাথে কম্পেয়ার করবে, যখন খুঁজে পাবে না তখন বলবে প্রিন্ট এফ, তখন বলবে যে প্রিন্ট এফ হচ্ছে এটা কনসোনেন্ট, কনসোনেন্ট। এই ছিল আমাদের একটি ক্যারেক্টার ভাওয়েল নাকি কনসোনেন্ট তা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। এবার আমরা যেটা করব, একটি ক্যারেক্টার ক্যাপিটাল নাকি স্মল অথবা ক্যারেক্টার নয় তা বের করে অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ঠিক আছে, এখানে দেখো সিএস আমরা নিব ক্যাপিটাল কোনগুলা, যদি সিএইচ এর মান বড় হয় অথবা সমান হয় এর তুলনায়, ঠিক আছে, এবং এই সিএস এর মানটা যদি ছোট অথবা হয় বড় জেড এর তুলনায়, ঠিক আছে। তাহলে এই যে কন্ডিশন যদি ফলো করে, অর্থাৎ আমরা একটা রেঞ্জ তৈরি করছি, এ থেকে জেড পর্যন্ত রেঞ্জ তৈরি করছি, এই রেঞ্জের মধ্যে যদি পড়ে সেটা হবে কি ক্যাপিটাল, ক্যাপিটাল। না হলে পরবর্তী ধাপ, এবার পরবর্তী ধাপে আমরা আবার কন্ডিশন দিব একটা, ঠিক আছে। যদি যদি ক্যাপিটাল হয় তাহলে ওটা তো স্মল হইতে পারবে না। তাহলে আমি যদি বলি যে 5, এটা এটা এই কন্ডিশনে বসে নাই, তাহলে এটা ক্যাপিটাল না, তার মানে কি এটা স্মল না, এটা ক্যারেক্টার নয়, ঠিক আছে। তাহলে আমরা দিব যদি এই সি এইচ, এবার দিব ছোট হাতের এ তুলনা বড়, এবং সি এইচটা ছোট হাতের জের তুলনা ছোট, একটা রেঞ্জ তৈরি করছে। এবার এই রেঞ্জটা যদি হয়, হ্যাঁ হয়, ঠিক আছে, তাহলে কি হবে বলতো স্মল, আর যদি না হয় তাহলে হচ্ছে পরবর্তী ধাপ, পরবর্তী ধাপ পঞ্চম ধাপে হবে। দেখো এই কন্ডিশন হইলে ক্যাপিটাল, না হলে এই কন্ডিশন, এই কন্ডিশন হইলে স্মল, না হলে সেটা ক্যারেক্টার নয়, মানে নট, সেটা ক্যারেক্টারের মধ্যে পড়ে, নট ক্যারেক্টার, ক্যারেক্টার। ষষ্ঠ ধাপ হচ্ছে এই যে শেষ করলাম, ওকে। এই ছিল আমাদের একটি ক্যারেক্টার ভাওয়েল নাকি, সরি, একটি ক্যারেক্টার ক্যাপিটাল নাকি স্মল, একটি ক্যারেক্টার এর হবে ক্যাপিটাল নাকি স্মল, স্মল অথবা ক্যারেক্টার নয়, ঠিক আছে। কোশ্চেন নাম্বার হচ্ছে 23। তো আমার
তো আমরা এখন দেখবো হচ্ছে ফ্লোচার্টটা, ঠিক আছে? তো ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, ইনপুট আমরা সিএইচ এ নিব, প্রথম কন্ডিশন দিব, ঠিক আছে? এই কন্ডিশনে হচ্ছে সিএইচ বড় অথবা এ থেকে বড়, ঠিক আছে? এবং সিএইচটা যেটা থেকে ছোট। এটা যদি ইয়াস হয়, ঠিক আছে, এটা যদি ইয়াস হয় তাহলে কি হবে বলতো? ক্যাপিটাল, ফার্স্টে বলবো ক্যাপিটাল। ওকে, এবার দেখো এটা যদি নো হয়, নো হইলে তো আমাদের আরো কন্ডিশন আছে, ঠিক আছে? তো ওই কন্ডিশনটা আমরা বসে দেবো। সিএইচটা যদি বড় হয় অথবা সমান হয় ছোটদের তুলনায়, এবং এই সিএইচটা যদি ছোট অথবা সমান হয় জের তুলনায়, ঠিক আছে, ছোটতে জের তুলনায়। এইটা যদি ইয়াস হয় তাহলে কি হবে বলতো? স্মল, স্মল। আবার এইটা যদি নো হয়, এই কন্ডিশন ইয়াস হইলে ক্যাপিটাল, এই কন্ডিশন নো হইলে এই কন্ডিশন ইয়াস হইলে স্মল, এই কন্ডিশন নো হইলে সেটা হচ্ছে নট ক্যারেক্টার, ঠিক আছে? এটা দিয়ে হচ্ছে নট ক্যারেক্টার, নট ক্যারেক্টার। ফলাফল যেহেতু তিনটা পেয়ে গেছি, কানেক্টর দ্বারা কানেক্ট করে দিব। এই যে কানেক্টর দ্বারা কানেক্ট করে দিলাম, এরপর হচ্ছে আউটপুট ইন করে দিলাম, ঠিক আছে? তো এবার আমরা কন্ডিশন এই তো হয়ে গেল আমাদের ফ্লোচার্ট। এবার আমরা সিটা দেখবো। তো সিতে যে বিষয়টা দেখবো হচ্ছে আমাদের সেম কন্ডিশনগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। আমাদের ক্যারেক্টার সিএইচ প্রিন্টএফ স্ক্যানে দেওয়াই আছে, ঠিক আছে? তো আমরা দিব যে প্রথম ইফ কন্ডিশনটা, ইফ সিএইচটা যদি বড় হয় তোমার সমান হয় এর তুলনায়, সিঙ্গেল ক্যারেক্টার ইউজ করলে একটা সিঙ্গেল কোটেশন দিতে হয়, ঠিক আছে? আমরা যেহেতু রিলেশনাল অপারেটর ইউজ করতেছি, অ্যান্ড তার মানে ডাবল অ্যান্ড দিতে হবে, ঠিক আছে? এই সিএসটা যদি ছোট হয় অথবা সমান হয় জেড এর তুলনায়, ঠিক আছে? এইটা যদি হয় একটা রেঞ্জ হয়েছে এ থেকে বড়তে, এ থেকে বড়তে জেড পর্যন্ত একটা রেঞ্জ তৈরি হয়েছে, এই রেঞ্জের মধ্যে যদি পড়ে তাহলে প্রিন্ট এফ হচ্ছে ক্যাপিটাল, ঠিক আছে? ইলস যদি না হয়, এই কন্ডিশনের মধ্যে যদি না পড়ে, তখন আমরা আবার কন্ডিশন দেব ইফ, ঠিক আছে, সিএইচটা যদি বড় হাতের এর তুলনায় ছোট হাতের এর তুলনায় বড় হয়, মানে বড় হাতের ছোট হাতের এর তুলনায় বড় মানে বি, ছোট হাতের বি, ছোট হাতের সি, ছোট হাতের ডি, এরকম, ঠিক আছে? ডাবল অ্যান্ড সিএইচটা যদি ছোট হয়, এখানে যদি বড় হয় আর এখানে যদি ছোট হয় অথবা সমান হয় জিরোর তুলনায়, ঠিক আছে? তাহলে প্রিন্ট এফ কি প্রিন্ট করবো? তো স্মল, স্মল, ঠিক আছে? ইলস এই কন্ডিশন, ইফ এই কন্ডিশন হলে ক্যাপিটাল, ইলস এই কন্ডিশন না হলে, ইফ এই কন্ডিশন হলে স্মল, ইলস মানে কোনো কন্ডিশন না হলে সেটা প্রিন্ট করবে কি? নট ক্যারেক্টার, প্রিন্ট এফ নট ক্যারেক্টার। এই তো শেষ। এই ছিল আমাদের হচ্ছে একটি ক্যারেক্টার ক্যাপিটাল নাকি স্মল অথবা ক্যারেক্টার নয় তা বের করার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম।